আসসালামু আলাইকুম। অনেক রাত আপনাদের সাথে কথা বলতে আসলাম। একটা বিষয়ে চোখে খুব পড়ছে সোশ্যাল মিডিয়াতে। যশোরের যে ছাত্রলীগ নেতা সাদ্দাম যেই ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে। সাদ্দামের বিষয়টা হচ্ছে উনি 5ই আগস্ট থেকেই সরকার পতনের পর থেকেই কারাগারে আছেন। মাঝখানে তিনি একবার জামিনে মুক্তি পেয়েছিলেন। জেলগেট থেকে তাকে আবার গ্রেপ্তার করা হয়। তারপরে উনি তখন থেকেই তিনি জেলেই আছেন। তো তার পরিবার তার জামিনের জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছিলেন, বাট হচ্ছিল না। তো ইদানিং যেই ঘটনাটা ঘটছে যে তার সন্তানকে, তার 9 মাসের সন্তানকে তার স্ত্রী হত্যা করে দেন হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তো এই বিষয়টা নিয়ে খুব আলোচনা হচ্ছে। দেখেন, আত্মহত্যা বা হত্যা বা স্বাভাবিক মৃত্যু তো হয়ই, স্বাভাবিক। এটা নিয়ে কেন আলোচনা হচ্ছে? আলোচনাটা হচ্ছে এই কারণে যে তিনি ডিপ্রেশনে, মানে সাদ্দাম জেলে থাকার কারণে তিনি বিভিন্ন তিনি ডিপ্রেশনে তিনি আত্মহত্যা করেছেন। সেজন্য এই বিষয়টা নিয়ে খুব আলোচনা হচ্ছে। আরও বেশি আলোচনা এটা আসলো হচ্ছে এই জন্য যে মৃত্যুর পরে সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। দেখেন, প্যারোলে মুক্তি দেওয়া হয়নি এই বিষয়টা যেমন অমানবিক, তেমনি এটাও মনে রাখতে হবে প্যারোলে মুক্তি দেওয়াটা কিন্তু আপনার জাস্ট এটা হচ্ছে রাষ্ট্রের একটা মানবিক ব্যাপার। এটা কোনো আইন না যে বাধ্যবাধকতা নেই যে দিতেই হবে। তারপরেও যারা অনেকেই পোস্ট করছেন, যেটা আমার চোখে পড়ছে যে খুব বেশি পোস্ট করছেন যে মানবতা দেখাচ্ছেন, খুব বলতেছেন যে এই দিন না আরও দিন আসবে, এটা দেখিয়ে দিব, এরকম কি হয়, মানে থ্রেটমূলক যে পোস্টগুলো করছে সেগুলো আমার চোখে পড়তেছিল। তো তাদের তাতে বলবো যে দেখেন, প্যারোলে মুক্তি দেয়নি ঠিক আছে, কিন্তু একটা কাজ তো করেছে যে তারা জেলের গেটের ভিতরে তার স্বজন সহকারেই, আমি একটা ভিডিওতে দেখি, স্বজন সহকারে ঢুকেছে এবং তার সাথে দেখা করানোর ব্যবস্থা করা হয়েছে। হয়তো এটা এরকমও হইতে পারে যে হয়তো বা তার যে প্যারোলে মুক্তিটা দিলে যেখানে তাকে নিয়ে যেতে হবে সেটা হয়তো বা তাদের জন্য কোনো থ্রেটের ইস্যু হতে পারতো, বা অনেক অনেক কারণেই এটা হয়তো বা সম্ভব হতেও পারে, নাও হতে পারে। এটা এমন যে এটা এই যে মানে দেয়নি এরকম না। আর মানে বাংলাদেশে যত এরকম মৃত্যু হয়েছে, প্যারোলে মুক্তি পাইছে, বিষয়টা এরকম না। এরকম পিছনে বহুত ঘটনা আছে যে দেখতেও দেওয়া হয়নি, খবরও দেওয়া হয়নি অনেক, মানে গুলো ঘটনা এমন। তো দেখার ব্যবস্থা করে দিয়েছে, সেটা কিন্তু ওইটা যেমন আপনি মানে তাকে মুক্তি দেওয়া হয়নি কিছু সময়ের জন্য, সেটা যেমন আপনি থ্রেটমূলক কথা বলতেছেন মানবতা দেখিয়ে, তখন আপনার এটাও পোস্ট করে বলা উচিত, বা ওইটার সাথে এটাও বলা উচিত যে তাও তো দেখতে দিয়েছে, ঠিক আছে? তো এই যে থ্রেট করতেছেন যারা, এভাবে করে থ্রেট করার চেষ্টা করতেছেন, তারা একটু বিবেচনা করেন। আমি আপনার থ্রেট বা আপনার যেই পোস্টগুলো আবেগটা আমি মেনে নিচ্ছি, বুঝবো, সবই ঠিক আছে, কিন্তু আপনি এটার সাথে এটাও পোস্ট করেন যে আমরা বিগত আমাদের সময়ে বা বিগত দিনে যেই গুম খুন হত্যাকাণ্ডগুলো ঘটেছে, ঠিক আছে, এটা খুব খারাপ করেছে। মীর কাসেম আলীর ছেলেকে বিনা অপরাধে বিচার বহির্ভূত আপনি আয়নাঘরে 8 বছর নিয়ে আটকে রাখছেন। এটার জন্য আমি দুঃখিত, মানে এটা তারা ফ্যাসিজম করছে। এটা আপনি লিখেন যে আবদুল্লাহ আল আজমিকে 10 বছর আটকে রাখছেন, ইলিয়াস আলীকে তার লাশটা পর্যন্ত দেন নাই। আপনি যখন এগুলোর কাছে মানবতা দেখাবেন যে হ্যাঁ এটা অন্যায় হয়েছে, হ্যাঁ এটা অন্যায় হয়েছে, যেই অন্যায়গুলো করেছে ওগুলো যদি আপনি বলেন, আপনার ফেসবুক ওয়ালেট থেকে যদি বেশি আসে ওরকম সুর, তখন আপনার এই আবেগটা যে এই সরকার, তখন এটা মানে ভ্যালিড হবে। আপনি যদি ওইটাকে জায়েজ মনে করেন আর এটাকে না জায়েজ মনে করেন, তাহলে তো হবে না। আপনি জায়েজ মনে করলে দুইটাকেই মনে করতে হবে যে তাদের সাথে যে অন্যায়টা হয়েছে আপনি সেটাও এটার পাশাপাশি লেখেন যে আমি ভুল করছি, আমার ওই সময়ে এই ভুলটা করছে, ঠিক আছে,
এই পোস্ট এটার জন্য এই পোস্ট আমি করলাম যে ভুল, সরি, এটার জন্য এটা খুব খারাপ করছে, এরা ফ্যাসিজম করছে, এটা খুব খারাপ করছে, আমরা দুঃখিত। তেমনি করে এটা লিখে এটার মানবতা দেখায় তারপরে আপনি নেক্সট টাইম থ্রেড দেন, তখন আপনার এটা ভ্যালিড হবে। ঠিক আছে? আর ইনসাফের রাজনীতি কবে হবে এই দেশে? এটা কি আদৌ সম্ভব? এরকম করে হইলে একটার পর একটা ঘটনা যদি এরকম হয়, তাহলে তো ইনসাফের রাজনীতি হবে না। আমাকে যেমন এই যে রিসেন্ট যে ঘটনাটা ঘটলো, শহীদ ওসমান হাদি, তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করছে। হত্যা করার পরে তার মানে খুনি চিহ্নিত হয়েছে, কারা জড়িত, এগুলো মানে অনেক মিডিয়াতে আসছে। তো আমি পার্সোনালি অনেকে SMS করছি যে ভাই এটার মতামত কি আপনার। তো যারা এই ঘরানার না, মানে বর্তমান সময়ের সরকারকে যারা সাপোর্ট করছে না, তাদের মানে কথা একটাই যে রাজাকার। তো আপনার কাছে মরে যাওয়া যদি আপনার কাছে মানবিক না হয়, এর মৃত্যু যদি আপনাকে কষ্ট না দেয়, তাহলে এই মানে এই আবেগ আপনার এই যে এখন যে থ্রেটমূলক পোস্ট দিচ্ছেন, এটাও আপনার গ্রান্টেড না আসলে। তো এই বিষয়গুলোই আসলে বলতে আসছিলাম, যে আপনার মানবতা দেখালে দুই দিকেই দেখান। একদিকে মানবতা দেখিয়ে আসলে আপনি করলে জায়েজ, আর ওই যে কৃষ্ণ কথা আছে না, ছোটোবেলা থেকে শুনতাম যে কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলে দোষ। বিষয়টা যেন এমন না হয়, আপনার দুই দিকে বিবেচনা করা উচিত।